হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আঁকা কিছু ছবি। এইটা আমার নোটপ্যাড। এইটা দেখে কেউ হেসো না এত গরু আঁকা বলে। যাই হোক, প্রথম ছবিটা একটা মিষ্টি মেয়ের ছবি। এই ছবিটা দেখলেই আমার শিবাংশীর কথা মনে পড়ে যায়। শিবাংশী হলো আমার দিদির মেয়ে, খুব সুইট, ঠিক এই ছবিটার মতোই। এই ছবিটায় যে মেয়েটি, সেই মেয়েটি একটি সুন্দর ঘাগরা পরে আছে, যাতে খুব সুন্দর সুন্দর ফুল আঁকা রয়েছে। আমার নেক্সট যে আঁকাটা, সেটা মিষ্টি মিষ্টি কতগুলো বিড়ালের। যাদের বিড়াল পছন্দ তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। এখানে বিড়াল ছানাদের নিয়ে তার মা আরামে শুয়ে রয়েছে। কতগুলো বিড়াল ছানা বলো দেখি? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে বিড়াল ছানা নিয়ে মা কিন্তু আনন্দে শুয়ে রয়েছে। কেমন লাগলো এই ছবিটা বলো? নেক্সট ছবিটা, এইটা আমি বলবো না এটা কার ছবি। এইটা তোমরা যদি চিনতে পারো তাহলে তোমরা কমেন্ট করবে এটা কার ছবি। এইটা একজন খুব ফেমাস মানুষের, সেইটুকু আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। কিন্তু এই ছবিতে একটা কিন্তু গড়বড় আছে। ছবিতে মানুষটির মুখে সিগারেট তো আছে, কিন্তু সিগারেটে কিন্তু ধোঁয়া আঁকা হয়নি। আচ্ছা, নেক্সট ছবি। আমার মতো ছোটোবেলায় ফাইন্ডিং নিমো সিনেমাটা দেখতে কে কে ভালোবাসতে? আমার খুব পছন্দের সিনেমা হলো ফাইন্ডিং নিমো। এখানে আমি অনেকগুলো নিমোর মতো ক্লাউন ফিশ এঁকে ফেলেছি। যদি এগুলো কালার করা নেই, কালার করলে আরও ভালো বোঝা যেত, যেগুলো কিন্তু আমি ক্লাউন ফিশই এঁকেছি। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমার নেক্সট ছবিতে। নেক্সট ছবি আসলে কোনো বলা যেতে পারে এটা আমার প্র্যাকটিস আমি করছিলাম। এখানে দুটো ছোট ছোট ছবি রয়েছে। একটা রয়েছে হলো দুটো পাহাড়ের ছবি, খুব সিম্পল। যারা বিগিনার, যারা পেন স্কেচ করা শুরু করতে চাইছো, যারা পেন স্কেচ করতে মনে হয় যে তোমরা করার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু এই ধরনের ছবি এঁকে তোমরা শুরু করো, দেখবে নিশ্চয়ই ভালো হবে। আর এইটা একটা তো বুঝতেই পারছো, লেবুর ছবি, যেটা পেন দিয়ে আমি স্কেচ করেছি পুরোটা। আসলে এই পুরো নোটপ্যাডটাতে আমি যে কটা ছবি এঁকেছি বেশিরভাগই পেন স্কেচ অথবা পেন দিয়ে আউটলাইন করা। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের নেক্সট ছবিতে। এটাও কিন্তু একটা খুব মিষ্টি বিড়ালের ছবি। বিড়ালটার লেজটা দেখো, কি মোটা লেজ। আমি যদি কোনোদিনও বিড়াল পুষতাম, যেটা আমি পুষি না, কিন্তু পুষলে আমি ঠিক এরকমই একটা কিউট দেখে বিড়াল পুষতাম। আর বিড়ালটার নাকে একটা প্রজাপতি বসতে যাচ্ছে। নেক্সট ছবিতে আবার বিড়াল। এই ছবিগুলো দেখে তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে আমার খুব প্রিয় পশু হলো বিড়াল, তারা খুব একটা কিন্তু ঠিক ভাবছো না। আসলে বিড়াল কিউট, তবে আমার খুব পছন্দ তাও নয়। আর এই বিড়াল মাটাকে দেখো, সব বাচ্চাদের ছেড়ে একটা বাচ্চাকেই আদর করে যাচ্ছে, আর বাচ্চাটার মুখটা যেন শক্ট। বাকি বিড়ালরা আলোচনা করছে, দেখ মা আমাদের একটুও ভালোবাসে না। নেক্সট ছবি, একটা দুষ্টু ছেলে, ঠিক প্রাংশুর মতন। প্রাংশুকে, সেটা আমি তোমাদের বলে দিই, প্রাংশু হলো আমার দিদির ছেলে। একটা দুষ্টু ছেলে, সে কি করছে, সাইকেল চালিয়ে যাচ্ছে এতগুলো বেলুন নিয়ে। কোথা থেকে কিনলো সে এতগুলো বেলুন, কোথা থেকে পেলো সে এতগুলো টাকা? যাই হোক, কিনে তো নিয়েইছে। নেক্সট ছবি, একটা মেয়ে বসে বসে কী করছে না, চুল আঁচড়াচ্ছে। এই ছবিটা আমার খুব পছন্দের ছবি। এই ছবিটা আঁকার সময় আমার যেরকম ভালো লেগেছিলো, এখন যখন আমি দেখছি তখনও আমার ঠিক ততটাই ভালো লাগছে। একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে সুন্দর করে চুল আঁচড়াচ্ছে। তবে ছবিটা একটা কিন্তু ভুল আছে। কি বলো তো? সেটা হলো, আয়নায় মেয়েটা চুল তো আঁচড়াচ্ছে দেখে, কিন্তু আয়নায় মেয়েটার কোনো প্রতিচ্ছবি কিন্তু ফুটে ওঠেনি। একটু আধটু ভুল তো হয়েই যায় আঁকার সময়। নেক্সট ছবি, দুই ভাই বোন বসে টিভি দেখছে। এখানে দুই ভাই বোন বসে টিভি তো ঠিক দেখছে না, বোন টিভি দেখছে আর ভাই বোনকে দেখছে ওরা কিছু কাউবয়ের শো। এই ছোট ছোট ছবিগুলো তোমরা যারা আঁকা শেখাও, ড্রয়িং শেখাও, তারাও কিন্তু তোমার স্টুডেন্টদের এই ধরনের ছবি আঁকতে দিতে পারো। তাদের ফিগারও প্র্যাকটিস হবে, প্লাস এই ধরনের ছবি আঁকতেও সবাই খুব ভালোবাসবে। নেক্সট ছবি, এটাও দুই ভাই বোন। আমি ভাই বোনই বলছি, বন্ধুও হতে পারে। তারা একসঙ্গে রান্না করার চেষ্টা করছে। একজন তো কিছু একটা মিক্স করছে, আর একজন শুধু টেস্ট করছে। আর তাদের মাঝে দেখেছো ওকে বসে আছে সিঁড়িতে, সেখানেও একটা ছোট্ট বিড়াল। এরপর নেক্সট ছবি। এই ছবিটা কিন্তু বাকি ছবির থেকে অনেক আলাদা।
আমি কিছু নিয়ন পেন কিনেছিলাম, কালার পেন, তো সেগুলো আমি টেস্ট করছিলাম এই ছবিটা এঁকে। এখানে বিভিন্ন কালারের আমি পেন ইউজ করে এই ড্রয়িংটা করেছিলাম। আর ড্রয়িংটা এমনি ওপর থেকে অতটা না বোঝা গেলেও একটু যদি জুম করি তাহলে ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটা পদ্ম ফুলের পাতাতে কিন্তু একটা লাইট কালারের আমি গ্রিন দিয়ে এখানে শেড করেছিলাম, যদিও সেটা খুব বেশি বোঝা যাচ্ছে না দূর থেকে। আচ্ছা চলো চলে যাই আমাদের নেক্সট ছবি। যারা ইন্ডিয়ান এবং যারা ছোটোবেলা থেকেই আঁকা শিখছো, এই ধরনের ফিগার তোমাদের শেখানো হয়নি এইটা বললে আমি কিছুতেই বিশ্বাস করব না। ছোটোবেলায় ফিগার শেখানো মানেই আগে এই ধরনের ড্রয়িংয়ে আমাদের শেখানো হতো। আর এইখানে দেখো আমি দুটো আলাদা আলাদা ফিগার এঁকেছি, কিন্তু দুটোর মধ্যে একটা মিল আছে, সেটা হলো দুজনেই কলসি বহন করছি, কিন্তু একজন যে একটা মাত্র কলসি একটু ভালো সুন্দর পোজ করে নিয়ে যাচ্ছে, আর আরেকটা মহিলা সে বাচ্চা আবার 4টে কলসি নিয়ে যাচ্ছে। নেক্সট ছবি, দুটো মেয়ে বসে বসে এখানে কোনো একটা ফেস্টিভ্যালের জন্য ডেকোরেশন তৈরি করছে। কাগজের শিকল, যেগুলো আমরা প্রত্যেক অনুষ্ঠানে বানাতাম, কারণ এইগুলো বানানো সব থেকে সহজ হতো, তো এরাও কিন্তু সেটাই করছে, কাগজের শিকল বানাচ্ছে বসে বসে। আচ্ছা চলে যাব আমাদের নেক্সট ছবিতে। কারা কারা কে ড্রামা দেখতে পছন্দ করো বলো? কে ড্রামা দেখতে যারা পছন্দ করো তাদের কিন্তু এখন একটা লাইক দিতেই হবে। এটা কে ড্রামা ইন্সপায়ার্ড একটা ছবি, যেখানে মেয়েটাকে সেটা গলা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আসলে এটা একটা মজা করছে, ভেবো না যারা মারপিট করছে। নেক্সট, এখানে একটা ছোট্ট মিষ্টি মেয়ে মাকে বলছে, মা আমাকে এই টেডি বিয়ারটা কিনে দাও। আসলে ক্রিসমাস এখন নয়, তবে যখন আমি এঁকেছিলাম তখন ক্রিসমাসের সময় চলছিল, তো এটা ক্রিসমাস একটা আমি থিমে এঁকেছিলাম, যেখানে মেয়েটি তার মাকে বলছে আমাকে ক্রিসমাসের গিফট হিসাবে ওই টেডি বিয়ারটা কিনে দাও। আর মা ভাবছে তুমি কি সারা বছর ভালো মেয়ে হয়েছিলে যে তোমাকে আমি গিফটটা কিনে দেবো? সেটারই আর কি এখানে চলছে কথাবার্তা, আমার তো তাই মনে হয়। নেক্সট, একটা মেয়ে এখানে রান্না করছে। এই ছবিটা দেখলে আমার একজনের কথাই মনে পড়ে, আমার পাশের বাড়ির একটা মেয়ে গুঞ্জা। ওর বয়স 12, কিন্তু ও এত সুন্দর রান্না করে একা একা, তোমরা ভাবতেই পারবে না না জানলে। মাঝে মাঝে আমারও বিশ্বাস হয় না যে এগুলো ও রান্না করেছে। আমি যদিও রান্না শুধু গল্পই শুনেছি, এখনো অবধি খেয়ে দেখা হয়নি। নেক্সট ছবি, এখানে সান্টা দাদু বসে আছে। সান্টা দাদু বসে বসে কী করছে না, রাত হওয়ার জন্য অপেক্ষা করছে। একটা বই পড়ছে ফায়ার প্লেসের সামনে বসে, এবং অপেক্ষা করছে যে কখন রাত হবে আর কখন আমি গিফটগুলো নিয়ে বাচ্চাদেরকে দেব। এই ছবিটা আমার ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের একটা ছবি। এই সময়টা আসলে ক্রিসমাস ছিল, তো আমি পরপর অনেকগুলো ক্রিসমাস থিমেরই ছবি এঁকেছিলাম। নেক্সট আমি চলে যাব যে ছবিতে, সেটাও কিন্তু সান্টা দাদুরই ছবি, তবে সেইখানে কিন্তু সান্টা দাদুর রাত হয়েছে এবং সে বাচ্চাদেরকে গিফট দিতে চলেও গিয়েছে। দেখো বাচ্চারা কত খুশি, কত গিফট নিয়ে এসছে সান্টা দাদু তাদের জন্য। আর এই ছবিটায় প্রচুর ডিটেলিং রয়েছে, আর এই রকম ছবি আমার সবচেয়ে ভালো লাগে, যে এই ছবিতে প্রচুর ডিটেলিং থাকবে। আসলে ডিটেলিং করতে আমার ভীষণ ভালো লাগে, আর এই রকম ছবি করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু একবার হয়ে গেলে ভীষণ ভালো লাগে দেখতে। আমার তো খুব পছন্দের এই ধরনের যে পেন স্কেচগুলো হয়। আচ্ছা, এখনও অবধি তোমাদের ফেভারিট কোনটা কমেন্ট করো কিন্তু। নেক্সট ছবিতে চলে যাব। নেক্সট যে ছবি, সেইটা একটি মেয়ের, যে কিনা গিফট পায়নি ক্রিসমাসে, সান্টা দাদু তাকে ভুলে গেছে গিফট দিতে, তাই সে তাড়াতাড়ি করে একটা চিঠি পোস্ট করছে যে আমাকে এক্ষুনি গিফট পাঠাও। দেখো সান্টা ক্লজের কাছেই সে কিন্তু চিঠিটা পাঠাচ্ছে, এবং তার সঙ্গে রয়েছে তার একটা ছোট্ট চারপে বন্ধু। নেক্সট, বার্থডে। ছোটোবেলায় আমরা যখন কারোর বার্থডেতে যেতাম, তখন কেকের ওপর আমাদের সবার এত বেশি আকর্ষণ থাকতো যে তোমরা ভাবতে পারবে না। এখনকার দিনে আমি দেখি বাচ্চাদের কেকের প্রতি সেরকম খুব বেশি কিন্তু ইন্টারেস্ট থাকে না বলবো না, কিন্তু খুব কম। আমাদের সময় যেটা আমি দেখতাম সেরকম কিন্তু এখন আর দেখি না। আসলে এখনকার সব সেলিব্রেশনে প্রায় কেক কাটাই হয়, তো সেই জন্য আলাদা করে কেক নিয়ে এক্সাইটমেন্ট খুব কম থাকে। এখানে কিন্তু বাচ্চারা ভীষণ এক্সাইটেড কেক দেখে, সবার চোখগুলো দেখো ভীষণভাবে ওরা কিন্তু এক্সাইটেড হয়ে পড়েছে। আর
এইটাও আমার খুব পছন্দের ছবি, কারণ এখানেও প্রচুর ডিটেলিং রয়েছে। আর ওই কেকের ওপরে কাটা হচ্ছে যেখানে, তার উপরে যদি খেয়াল করে দেখে থাকো, ঝুড়ির মধ্যে একটা ছোট্ট ডগি ওখানে কিন্তু ওয়েট করছে। নেক্সট যে ছবি সেটা একদম আলাদা আগের ছবিগুলোর থেকে। এইটা আমি প্যাস্টেল কালার করেছিলাম অয়েল প্যাস্টেল দিয়ে। এমনি একটা সানসেটের ছবি, ল্যান্ডস্কেপ মতন। আর নেক্সট যে ছবি, আর এই ছবিটা এই জাস্ট কয়েকদিন আগেই আঁকা। এইটা তো তোমরা অবশ্যই চিনতে পারবে, খুব প্রিয় আমাদের গুপি গাইন বাঘা বাইনের ছবি। তারা দাঁড়িয়ে রয়েছে খুব আনন্দের সঙ্গে এবং হয়তো তারা গান গাইছে। তো আর নেই, এখানেই শেষ আমার আঁকা এই ছবিগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি কোনো ছবি দেখতে চাও তো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও।